অনেক ছুটিয়ে ধরাইছে না। নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। তো আজকে আমরা লেয়ার, এই দেখুন লেয়ার আছে দুষ্টুর বাবার কাছে। লেয়ারের ঝোল বানাবো পাতলা, এটা একদম দেশি মুরগির মতন লাগবে খেতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি। বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। দেখুন বন্ধুরা, লেয়ার মুরগির কতগুলি ডিম বেরিয়েছে। এই দেখুন, এই ডিমটা খুবই শক্ত, আরও অনেক ছোট ছোট ডিম আছে।
এই দেখুন বন্ধুরা, এখানে লেয়ারের পাতলা ঝোল বানানোর জন্য এখানে কি কি নিয়েছি দেখুন। আলু আছে, আলুগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো, এখানে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, লবঙ্গ আছে, এখানে এলাচ আছে, সরষের তেল, আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি, পরে বেটে নেব। বন্ধুরা, এছাড়াও তেজপাতা আর কাঁচা লঙ্কাটা লাগবে। কাঁচা লঙ্কা আমাদের বাড়িতেই রয়েছে লাগানো, সেখান থেকে তুলে নিয়ে আসবো। দুষ্টু তো দাঁড়া কি তুল আর তুলতে হবে না, ভালো হয়েছে। এবার তেজপাতাটা তুলবি। দাঁড়া বন্ধুরা, আজকে কাঁচা তেজপাতা দিয়ে রান্না করব। দেখুন আমাদেরই গাছ এটা। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা হালকা আঁচে গরম হোক, আমি ততক্ষণকে আদা রসুনটা বেটে নিয়ে চলে আসবো। আদাটা প্রথমে বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব এবার। রসুনটা বেটে নেব। হয়ে গেছে, তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, আর লবঙ্গ 3-4টা। এবার পেঁয়াজ কুচিটা দিতে হবে। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি মাংসটা মাখিয়ে নেব। মাংসের মধ্যে ডিম বেরিয়েছে দুটো, লবণ, আলুগুলোও দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব।
আদা বাটাটা দিচ্ছি, রসুন বাটা, বন্ধুরা এগুলো হালকা আছে ভাজা হোক, ততক্ষণ আমি মশলাগুলো গুলে নেব জল দিয়ে। এই আর রান্নাটা একদম কম মশলা দিয়ে করব আমি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দিয়ে গুলে নেব। এবার দিয়ে দেব অল্প করে একটু জল দেব। এবার ভালো করে মশলাটা কষতে হবে। দুষ্টু ভালোই নাচ শিখেছে। দুষ্টুকে নাচ শেখানো হয়, এখনো শেখানি ঠিক ভাবে, যা শিখেছে তাই দেখাচ্ছে দুষ্টু। ভালো হচ্ছে দুষ্টু। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে দেখুন। এবার মাংসটা দিয়ে দেব। বন্ধুরা এই মাংসটা খেতেও কিন্তু একদম দেশি মুরগির মতনই লাগে। মাংসটা একটু কষে তারপর ঢাকা দেবো জল দিয়ে। মাংসটা কষা হয়ে গেছে, হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই মাংসটা সিদ্ধ হতেও দেরি লাগে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা, দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেব। যে ডিমগুলো বেরিয়েছিল সেই ডিমগুলো আমি এখন দিয়ে দেব। একটু কষে নেব ভালো করে। জল একদম শুকিয়ে গেছে, এবার জল দিয়ে দেব। পাতলা ঝোল করবো বলেছিলাম, তাই একটু বেশি করে জল দেব। খুব সুন্দর ফুটে গেছে। এর মধ্যে এবারে এলাচগুলো দিয়ে দেব। এলাচগুলো দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে, এবারে ঢেলে নেব। আমাকে ডিমগুলো দিবে, ডিমগুলো খাবি তুই, বাবাকে দেবে নিকা। একদম পাতলা ঝোল, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা আমরা খেতে বসে গেছি। অন্যবারের মতন ঠাকুমা আজকে আমাদের পরিবেশন করবে। আমি দুষ্টু বাবা করে খেতে বসে গেছি।
ঠাকুমা পরিবেশন করবে। দুটো তাহলে কি হবে? মা ডিম দাও আমাকে। দুটো ডিম নিবি? আলু আর ডিম। এই ডিম গড়ে গড়ে চলে যাচ্ছে, দুটোর কাছে থাকবে না। দুষ্টু কি ভাগ্যে ডিম নাই? ঝোল নিবি নি দুষ্টু? আলুটা মাখে দাও। কেমন হয়েছে খেয়ে দেখ। খিদা পেয়েছে কানতে খেলি যে খা। ডিমটা খা। দুষ্টু ডিম খাচ্ছে, মাংস খাবে নি? আর আলু দিব। দুষ্টু মা ব্যাপক সুন্দর হয়েছে। দুষ্টু আর নিবি আছে মাংস? বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।